সাকিব খান যেহেতু মেগাস্টার, উনি ঈদ হোক ঈদের বাইরে হোক, উনি সবসময় ঈদের আমেজটা নিয়ে আসবে। সাকিব খান মানেই নতুন করে ঈদ আসা। উনি যখনই আসে তখনই একদম ধামাকা নিয়ে আসে। সো এখানে সাকিব খান ছাড়া মুভি চালানোর ব্যাপারটা তা না। কেন আমরা সুড়ঙ্গ দেখেছি না? সাকিব খান ছাড়া দেখেছি তো, ভালো হয়েছে, ভালো গল্প, ভালো স্টোরি, ভালো মেকিং হলে অবশ্যই সবাই দেখবে। সাকিব খান হোক আর অন্য কোনো আর্টিস্ট হোক, সাকিব খান মেগাস্টার, ওনার নামেই সব চলে। উনি খুব ভালো কাজ করে বলেই তো উনি মেগাস্টার, তাই না? যখন অফার আসবে অবশ্যই করব, কেন নয়। সাকিব খান মেগাস্টার, আমরা প্রত্যেকটা আর্টিস্ট যারা আছি এখন নতুন আসছি যারা, তাদের প্রত্যেকেরই স্বপ্ন সাকিব খানের সাথে অ্যাক্টিং করা। হ্যাঁ, অনেক নায়িকা আছে, সবাই খুব ভালো অ্যাক্টিং করছে, বাট মামুন ভাই মেবি এই স্টোরির সাথে বলিউডের নায়িকা চেয়েছিলেন, ওনাকে যাচ্ছি বলে ওনাকে নিয়েছে। বাংলাদেশের নায়িকা যদি ওরকম ক্যারেক্টার যায় অবশ্যই নিবে। আপাতত প্ল্যান নেই, বাট সিনেমা করেছি আমি বেশ কয়েকটাই, বাট এখন আপাতত একটু কম করছি অথবা করছি না। নাটকে কাজ করছি, সিঙ্গেল করছি। ওই জায়গা থেকে সবার যারা ভালো কাজ করবে, স্টোরি ভালো হবে, সবাই কাজে দেখবো আমরা। মানে এটা তো না মানার কোনো ওয়ে নাই, বিকজ উনি আসলে ভালো অ্যাক্টিং করে, উনি আসলে ভালো অ্যাক্টর, উনি আসলেই মেগাস্টার। আমার বুদ্ধি হওয়ার পর থেকে আমি যদি ভুল না করি, আমার জন্মের আগে সালমান শাহ মারা যায়। সো আমি ওনার যা কয়েকটা মুভি দেখেছি, তার থেকে বেশি সাকিব খানকে দেখেছি, ওনার ফিল্ম দেখেছি, ওনার অ্যাক্টিং দেখেছি। সো আমার কাছে ওনাকেই বেস্ট মনে হয়। স্বপ্নের নায়ক কেউ না, খুঁজছি, জানি না কেমন খুঁজছি, বাট মনের মতো। অফকোর্স হাইট ভালো লাগবে, ফিটনেস ভালো লাগবে, দেখতে ভালো লাগবে। বেশি হলে তো টাকা পয়সা যার বেশি থাকে তারও সুখ নাই, যার কম থাকে তারও সুখ নাই। এমন থাকা দরকার যেটা প্রয়োজনীয়, যেটা আর কি নিডেড। এটা সবার পার্সোনাল ইস্যুস, যার যেটা ভালো লাগে, যার কারো টাকা পয়সা ভালো লাগছে, একটু এজি পার্সন ভালো লাগতেছে, ওকে ফাইন। কারো ইয়াং ছেলে ভালো লাগছে, ওকে ফাইন। যে যেটাতে স্বাচ্ছন্দ্য বোধ করে। পৃথিবীটাই তো গিভেন টেকে চলে, এখন কিছু দিবে কিছু নেবে। কিন্তু ফিল্মের বিষয়টা হচ্ছে, এটা আসলে অনেক বাজেভাবে এটা ছড়িয়েছে, অথবা সবার মাথায় এটাই মনে হয় না, ফিল্ম করছে গিভেন টেকে, নাটক করছে গিভেন টেকে, মানে এমন ফিল হয় সবার কাছে। আসলে এমন কোনো কিছু না। আমি তো কাজ করেছি, কই আমি তো এমন জোর জবরদস্তি কেউ কিছু করে নাই, আমাকে অফার দেয় নাই। আর যারা দিয়েছে, দুই একটা অফার পাইনি এমন না, দিয়েছে, বাট স্কিপ করে গেছি, কাজ করবো না, সমস্যা কি? এটা ভুল কথা। মিডিয়াতে টিকতে হলে অ্যাক্টিংটা ভালো জানতে হবে। যে প্রফেশনে, আমরা ফ্যাশনে কাজ করলে ওটা ভালো করতে হবে, আমরা যদি স্টিলে কাজ করি ওটা আমাকে ভালো জানতে হবে, আমি যদি ফিল্মে কাজ করি আমাকে অ্যাক্টিংটা জানতে হবে। অ্যাক্টিংয়ের পাশাপাশি হাইট, ফিটনেস, যদি নায়িকা হতে যায় সব কিছুই লাগবে। তো এখানে আমার কাছে মনে হয় এটার মূল কারণটা হচ্ছে যে ভালো অ্যাক্টিং করবে সেই টিকে থাকবে, আদারওয়াইজ গিভ অ্যান্ড টেক করে তো আর মানুষ টিকে থাকে না এখানে। আর হতে পারে ইন্ডিয়ান অনেক নায়িকা আছে হয়তো বা দেখতে সিমিলার, হাইট ভালো, ফিটনেস, ওইরকম কিছু না। অনেকে অনেক কথা বলে, অনেকের সাথে মিল পাওয়া যায়। হয়তো মিডিয়াতে আসা অনেক লম্বা স্টোরি। শর্টকাট যেটা বলি, আমি ফার্স্ট আমার পড়াশোনা কুমিল্লা ছিল, ওখান থেকে আমি ডান্স শিখেছি। ডান্সের মাধ্যমে আমি ফার্স্ট আসি ঢাকায়, দেন আমি ফ্যাশনে কাজ করেছি বেশ কিছুদিন, তারপর মামুন ভাইয়ের সাইকো ফিল্মে কাজ করেছি, তারপর স্টার্ট জার্নি। আমি একটা কথাই বলতে চাই, আপনারা ভালো কাজ দেখেন, ভালো ফিল্ম দেখেন, দরদ দেখতে আসেন, আপনাদের মতামত জানান, ভালো খারাপ সব কিছুই জানান। আপনারা যদি ভালো খারাপ না জানান তাহলে আমরা ভালো কাজ কীভাবে করব? সবাই ভালো ছবি দেখেন, ভালো ফিল্ম দেখেন, আর আমাদের ইন্ডাস্ট্রির সাথেই থাকেন। থ্যাংক ইউ। না, আমি এই ফিল্মে অভিনয় করিনি। আর